বন্যা পরিস্থিতি যা দেখলাম যে আমাদের সবার প্রায় সাঁতার শিখে রাখা উচিত, আমাদের বাচ্চাদেরকে বা আমাদের জীবন ধারণের জন্য প্রায় সাঁতার শিখে রাখা উচিত। তো এই নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে আমাদের দেশে বন্যা হুটহাট চলে আসছে যখন তখন, তো এই কারণে আমাদের প্রায় হচ্ছে সবাইকেই সাঁতার শিখে রাখা উচিত, যেহেতু আমরা নদীর মাতৃক দেশে বাস করি। আমাদের সবার দিকে নদী আর পানি, কখন কোন দুর্ঘটনা দেশে হয়ে যায় আমাদের দেশে আর কোথায় কী হয়ে যায়। তো এই জন্য আমাদের প্রথমে হচ্ছে সবাইকে সাঁতার শিখে রাখা উচিত মানুষদেরকে, তাহলে কিছুটা হলেও কমবে সব কিছু। তো এদিকে আমি বাসার কাজ করছিলাম, সকালে উঠে লেবু পানি খেলাম আর বাসায় সব থালা বাসন পরিষ্কার করে নিলাম। দুপুরে রান্না করব। তো এদিকে দুপুরে রান্নাগুলো আমি ঠিক করে নিচ্ছিলাম। তো হচ্ছে এদিকে আমার মাছ আর হচ্ছে মাংস ছেলেদের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য মাছ, আর আমার ছেলে চানাচুর খাচ্ছিলো, চানাচুর দিচ্ছিলাম। তো এদিকে মাছটা আমি হাতে করে চাপাচ্ছিলাম। এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো ছোটো মাছ, চিংড়ি মাছের ভিতরে ছিল কয়েকটা। তো জন্য তো এই মাছ মাখাটা আমার হাজব্যান্ড পছন্দ করে, তো আমি মাখিয়ে রান্না করছিলাম। প্রথমে ট্যাংরা মাছ কি কয়েক ছিল আর বেলে মাছ ছিল ছোটো ছোটো, তো ওগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আলু পেঁয়াজ সব মশলা দিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে মাখিয়ে চাপিয়ে দেবো। তো এটা মাছ রান্না করে নিচ্ছিলাম। তো মাছ চাপিয়ে দিব এরপরে। তো আমাদের দেশে যেহেতু হচ্ছে যে বন্যা টন্যা সব লেগে থাকে, সব সাহায্য করতে যেয়ে দেখছিলাম যে অনেকগুলো ভেসে যাচ্ছিলো, সাথে সাঁতার জানে না, অনেক মারা গেছে। তাও সাহায্য করতে এরকম অনেক খারাপ লাগছিলো। তো সাহায্য করার আগে আমাদের এটা সাঁতার শিখে রাখা উচিত সবারই, নাহলে বিপদ আসতো না। আপনি একটা পরিবারকে সাহায্য করতে গেছেন, তা আপনি নিজের পরিবার আপনাকে হারিয়ে ফেললো, তো এটা অনেক বেশি খারাপ বিষয়, একটা অনেক ভয়াবহ বিষয়। তো এই জন্য সাঁতার শিখে রাখাই সবার প্রায় প্রয়োজনীয়, ও এই জন্য বলছিলাম। তো এইদিকে আমি আমার মাংসও রান্না করছিলাম, তো মাংসটা আমি চাপিয়ে দিচ্ছিলাম, সব মশলা টশলা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একবার চাপিয়ে দেবো হাতে। তো আমার ছেলেদের জন্য মাংস রান্না করছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য মাছ রান্না করছিলাম। ছোটো মাছ যেহেতু আমার ছেলেরা খেতে পারবে না, তো এই জন্যে তো সব মশলা দিয়ে মাংসটা আমি চাপিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম। তো একটু নেড়ে হালকা কষিয়ে চাপিয়ে দেবো। তো এই যে বন্যা পরিস্থিতি সব কালকে অনেক খবরে অনেক জায়গায় দেখা গেলো, ফোনে তারপর মোবাইলে, যে হচ্ছে অনেক ছেলে সাহায্য করতে যেয়ে ভেসে গেছে, যে তারা পরিবার তাদের জন্য খুব কান্নাকাটি করছে অনেক বেশি। তো এটা অনেক বেশি খারাপ বিষয় যে আপনি সাহায্য করতে যেয়েও প্রাণ হারালো। তো এই জন্য সাঁতার শিখে রাখলে বিপদটা খুব কম হতে পারতো। তো এই জন্য সাঁতার শিখে রাখাই অনেক জরুরি। আমার বাচ্চাদেরকে আমি আমাদের নদীর পাশে বাসা, যেহেতু রাজশাহী পদ্মা নদীর পাশে বাসা, একটু দূরে 1-2 কিলোমিটার দূরে বাসা। তো যদি কখনো সমস্যা হয়ে যেতে পারে, বন্যা চলে আসতে পারে সাইডে, তো ওই জন্য আমি ভাবছিলাম বাচ্চাদেরকেও আমি সাঁতার শেখাবো ছেলেদেরকে। আর এদিকে আমিও সাঁতার পারি না, আমাদের নদীর ধারে বাসা ছিল ছোটোবেলায়। সাঁতার শেখানো মানে আমার বাবা ছিল না, চাকরি করতে বাইরে, তো আমাদের সাঁতার শেখানোর মতো কেউ ছিল না, তো আমরা ওই প্রায় জানি না সাঁতার শিখতে। তো এই নিয়ে আমার হাজব্যান্ড বলছিল যে তোমরা কিছু পারো না সাঁতার। তো এই নিয়ে থাকছিল আমার ব্লগটা। ভালো লাগলে সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।